ছবিটার দিকে ভালো করে তাকাও। কি ভাবছ? এরা কারা? এরা হলো সেই ইহুদি জনগোষ্ঠী যারা একসময় পৃথিবীর কোথাও নিরাপদ আশ্রয় খুঁজে পাননি। 1940 সালের দিকে ঠিক এভাবেই তারা ফিলিস্তিনে এসেছিল, একটু আশ্রয়ের আশায়, একটু মানবিক সহানুভূতির খোঁজে। আর ফিলিস্তিনিরা, তারা আমাদের মতো সাধারণ সহানুভূতিহীন মানুষ। আশ্রয় প্রার্থীদের ফিরিয়ে দেয়নি, তাদের জায়গা দিয়েছে, খাবার দিয়েছে, পরনের কাপড় পর্যন্ত ভাগ করে দিয়েছে। কিন্তু ফলাফল কি? যারা একসময় ভিক্ষুকের মতো এসে দরজায় কড়া নেড়েছিল, আজ তারাই সেই বাড়ির মালিক সেজে বসে আছে। আশ্রয় প্রার্থীর মুখোশের আড়ালে তারা আসলে ছিল এক আগ্রাসী শক্তি। ধীরে ধীরে ফিলিস্তিনের মাটি দখল করে নিয়েছে, ঘরে তুলেছে বসতি, আর চালিয়েছে নির্মম নির্যাতন। এটাই হলো তাদের প্রকৃত রূপ। এটাই সেই ইসরায়েল, আন্তর্জাতিক ষড়যন্ত্রের এক বড় উদাহরণ, গাদ্দারের প্রতিনিধিত্বকারী এক রাষ্ট্র। আজ মনে হচ্ছে অ্যাটলাস হিটলার কেন 60 লাখ ইহুদিকে একসাথে মেরেছেন, আর কেন তিনি কিছু ইহুদিকে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন, যাতে নতুন প্রজন্ম জানতে পারে এই ইহুদিরা কেমন জাতের। ভবিষ্যতে বাংলাদেশ যে রোহিঙ্গাদের জায়গা দিয়েছে, ইহুদি তারাও হতে পারে ইহুদিদের মতো এমন নিকৃষ্ট। তাই বাংলাদেশের উচিত তাদের দেশের সাথে সমঝোতায় তাদেরকে তাদের দেশে ফেরানো। আমরা রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়ে মানবতা দেখিয়েছি, কিন্তু সর্বশেষ কথা হচ্ছে আমরা বাঙালি, আমাদের এই দেশ, কেউ আমাদের দেশের উপর যাতে হস্তক্ষেপ করতে না পারে, তাই আমাদের আগে থেকেই সতর্ক হওয়া উচিত।